বন্ধুরা, তোমরা জানো কি পৃথিবীর 3 ভাগ হচ্ছে জলভাগ। জলভাগ নদী, সাগর ও মহাসাগর নিয়ে গঠিত হয়। স্থলভাগের চারপাশে আছে বিশাল লবণাক্ত জলরাশি। এই লবণাক্ত জলরাশি মহাসাগর। পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়। আর্কটিক মহাসাগর হচ্ছে সবচেয়ে ছোট। এশিয়া হলো সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ এর নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, যা এশিয়া মহাদেশে অবস্থিত। আচ্ছা সেবা, বলো তো 5টি মহাসাগরের নাম কি কি? 5টি মহাসাগর তা হলো আর্কটিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, দক্ষিণ মহাসাগর। আর্কটিক মহাসাগর তো হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মহাসাগর, তাই না? হ্যাঁ, আর্কটিক মহাসাগর পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট মহাসাগর। তুমি কি কখনো সাগরের পানি খেয়ে দেখেছো? তা কিরকম লাগে? হ্যাঁ, আমি যখন কক্সবাজার গিয়েছিলাম তখন কক্সবাজার সমুদ্র সৈকতের পানি একটু মুখে গিয়েছিল। তখন আমি বুঝতে পেরেছি যে সাগরের পানি খুবই লবণাক্ত হয়। রান্নার কাজে এই পানি ব্যবহার করা যায় না, আবার খাওয়াও যায় না। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون। উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরদেরকে বুঝাই নৌযানে আরোহণ করাইয়েছিলাম। وخلقنا لهم من مثله ما يركبون। উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি, যাহাতে উহারা আহরণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون। আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি, সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না, উহারা পরিত্রাণ পাইবে না। কি লিটন, তুমি কেমন আছো? তোমার লেখাপড়া কিরকম চলছে? হঠাৎ এখানে তুমি একা, তোমার সাথে কেউ কি আসেনি? আসছে চাচা, আমি একা সাগর পাড়ে আসিনি, আমার সাথে আমার বাবা মাও এসেছেন। খুব ভালো। তোমরা ছোটরা একাকে সাগর পাড়ে কখনই আসবে না, এতে বিপদের অনেক সম্ভাবনা থাকে। সাথে অবশ্যই কাউকে না কাউকে নিয়ে আসবে। ঠিক বলেছেন চাচা, এতে করে আমরা সাগর পাড়ে হারিয়ে যেতে পারি, সাগরে পড়ে যেতে পারি। সাঁতার না জানলে সাগরে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। অপরিচিত লোক আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। আমরা ছোটরা না জানার কারণে সাগরের পোকামাকড় আমাদেরকে কামড়ে দিতে পারে। সাগর পাড়ে বেশিক্ষণ থাকা ঠিক নয়, এতে করে শরীর চামড়া নষ্ট হয়ে যেতে পারে। সাগরের পানি তো খাওয়াই যাবে না, কারণ সাগরের পানি খুব লবণাক্ত হয়। এত কিছু তুমি জানলে কিভাবে লিটন? বই পড়লে সমস্ত কিছু জানা যায় চাচা। তা চাচা, আপনি কি যেন বলতেছিলেন? আমি দূর হতে মনোযোগ সহকারে আপনার কথাগুলো শুনছিলাম। ও, আমি তো বলতেছিলাম নৌকা বা জাহাজ কেন পানিতে ভাসে। ও, এ কথা। তাহলে শুনেন চাচা, নৌকা বা জাহাজ আপন ইচ্ছায় সাগরে ভেসে থাকতে পারে না। কেউ না কেউ এগুলোকে ভাসিয়ে রাখেন। কোনো অজানা শক্তি এর পিছনে কাজ করে।
আর বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে চাচা এভাবে বলা যায়, আর তা হলো অপসারিত পানির ওজন কোনো বস্তুর ওজনের বেশি হলে তবেই সেটা পানিতে ভেসে থাকতে পারে। লোহা দিয়ে তৈরি জাহাজ পানির উপর ভেসে থাকে, কারণ তার ভেতরটা ফাঁপা রেখে তৈরি করা হয়। আর জাহাজ এমন আকৃতির তৈরি করা হয় যা প্রচুর পরিমাণে পানি অপসারণ করে সেই আকৃতির স্থান দখল করতে পারে। জাহাজ যখন ভাসে তখন তার ওজন ডুবে থাকা অংশের মাধ্যমে অপসারিত পানির ওজনের সমান হয়। বাকি অংশ উপরে থাকে যা ডুবে না। ঠিক আছে বাবারা, শোনো, আমাদের বিজ্ঞানকে যেমনভাবে বিশ্বাস করতে হবে, অনুরূপভাবে ধর্মকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। ধর্মীয় কথাগুলো মূলত সৃষ্টিকর্তার কথা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু আমাদের সৃষ্টি করেননি, তিনি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন। আর তার তৈরিকৃত সৃষ্টিকৃত জিনিসগুলোর উপর গবেষণার ফলই হচ্ছে বিজ্ঞান। তাই ধর্মকে বাদ দিয়ে বিজ্ঞানকে কখনোই প্রাধান্য দেওয়া যাবে না। মন মাঝে তোরা বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। মন মাঝে তোরা বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। সারা জনম ও জান বাইলাম, বাটির নাগাল পাইলাম না। আমি আর বাইতে পারলাম না। মন মাঝে তোরা বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। ভাঙা দারার সেরা দড়ি রে, নৌকার হালে জল মানে না। ভাঙা দারার সেরা দড়ি রে, নৌকার হালে জল মানে না। আমি আর বাইতে পারলাম না। অপর বেলায় ধরলাম পারি রে, অপর বেলায় ধরলাম পারি রে। নদীর কুল কিনারা পাইলাম না। নদীর কুল কিনারা পাইলাম না। গাঙের কুল কিনারা পাইলাম না। আমি আর বাইতে পারলাম না। মন মাঝে তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না। বাহ বাহ, কি সুন্দর গান! এই গানের প্রতিটি লাইনের যেন এক একটি অর্থ আছে। পূর্বে মাঝি মাল্লারা এভাবে গান গাইতো আর তাদের নৌকা বাইতো। এই গানের কথাগুলো যেন তাদের অন্তর হতে বের হতো। দেখো, গানের কলিগুলো যেন আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে। আমি তো শিহরিত হয়ে যাচ্ছি।